12 নম্বরটা কি বলেছে, যে 4টি বিন্দু পরস্পর যোগ করলে একটি সামান্তরিক তৈরি হবে। তাহলে আমরা কি জানি, সামান্তরিক যদি কোনো চতুর্ভুজকে যদি সামান্তরিক প্রমাণ করতে হয়, তাহলে আমাদের কি, কোনো চতুর্ভুজ তখনই সামান্তরিক হবে যদি বিপরীত বাহুগুলো কি হয়, সমান হবে, তাই তো, এবং প্যারালাল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দুটোর দৈর্ঘ্য পরস্পরের সাথে সমান হবে না। তাহলে আমরা যদি এ বি সি ডি 4টে বিন্দু পরস্পর সামান্তরিক তৈরি করার জন্য কি করতে পারি, এ বি ইজিক্যাল টু সিডি আর বিসি ইজিক্যাল টু এডি যদি প্রমাণ করি, আর এসি লেন্থটা বিডি এর সমান নয়, যদি সেটা বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, এটা একটা সামান্তরিক। তাহলে যে বিন্দুগুলো দেওয়া হয়েছে সেই বিন্দুগুলোকে ধরে নিই। ধরি এ বিন্দু হলো, এ বিন্দু হলো, 4টে বিন্দুকে আমরা পরস্পর এ বি সি ডি ধরে নিই। তাহলে -7 12, বি বিন্দু হলো 19 20 19 18, সি বিন্দুটি হলো 15 -6, আর ডি বিন্দুটি হলো -11 -12। তাহলে এখন আমাদের লেন্থগুলো বের করে নিই। এ বি ইজিক্যাল টু কত হবে, এ বির মধ্যে লেন্থ হচ্ছে x2 - x1 মানে হচ্ছে 7 এর হোল স্কোয়ার, তাই তো, -7 আছে, প্লাস হয়ে গেল, প্লাস হচ্ছে y2 - y1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কত হলো, 26 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজিক্যাল টু কত, 676 প্লাস 36 ইজিক্যাল টু √2 10 11 7 12, তাই তো। এবার হচ্ছে বিসি এর লেন্থটা বের করি। বিসি এর লেন্থ হচ্ছে 15 - 19 এর হোল স্কোয়ার প্লাস -6 -18 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হলো, 4 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে -24 এর স্কোয়ার ইজিক্যাল টু √16 প্লাস 24 এর স্কোয়ার কত, 576। তাহলে এটা হলো √295। এবার আমরা সিডি ইজিক্যাল টু কত, x2 - x1 মানে -11 -15 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 তাহলে -12, আর 6টা মাইনাস আছে মানে প্লাস হয়ে গেল এর হোল স্কোয়ার, তাই তো। এবার এখানে কত হলো, তাহলে এখানে হয়ে গেল -26 এর হোল স্কোয়ার প্লাস -6 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে গেল, 26 হোল স্কোয়ার অলরেডি আমরা বের করে রেখেছি, 676 প্লাস 36। তাহলে এটা কত হয়ে গেল, 7 12। আর হচ্ছে এডি এর লেন্থটা বের করব। এডি মানে কত, এডি এর লেন্থটা হচ্ছে আমাদের x2 - x1 মানে হচ্ছে -11 প্লাস 7 হয়ে গেল, কারণ 7টা মাইনাস আছে এর স্কোয়ার, আর হচ্ছে -12 -12 এর
স্কোয়ার, তাহলে এখানে কত হলো -4a স্কোয়ার প্লাস -24a স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 16 প্লাস 576। আমরা অলরেডি বের করে রেখেছি, এখানেও -24 স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে গেল 592। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম? অতএব AB ইজ ইকাল টু CD, আর হচ্ছে ও BC ইজ ইকাল টু AD। তাহলে আমরা বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে গেল। এবার আমাদের কর্ণগুলো বের করতে হবে। এখন AC কত? AC ইজ ইকাল টু x2 মাইনাস x1 মানে হচ্ছে -7, মানে হচ্ছে এটা প্লাস হয়ে গেল 7 স্কোয়ার, প্লাস সি এর হচ্ছে -6 -12 স্কোয়ার, তাহলে এটা কত হলো 22 স্কোয়ার প্লাস -18 স্কোয়ার, তাহলে 22 স্কোয়ার কত? 22 গুণে 44, 22 গুণে 44 আর 4 48, 484 প্লাস 18 স্কোয়ার হচ্ছে 324। তাহলে কত হচ্ছে এখানে 80808। আর হচ্ছে বিডি বের করি। বিডি ইজ ইকাল টু কত? -11 -19 হোল স্কোয়ার প্লাস -12 -18 হোল স্কোয়ার, তাহলে এখানে √ওভার অফ -30 স্কোয়ার প্লাস -30 স্কোয়ার, তাহলে হচ্ছে 900 প্লাস 900 ইজ ইকাল টু √ওভার অফ 1800। অতএব AC নট ইকাল টু BD। তাহলে কর্ণ দুটো পরস্পর সমান নয়, অতএব বিন্দু চারটি একটি সামান্তরিক উৎপন্ন করবে, সামান্তরিক উৎপন্ন করবে। তাই তো, কি করে করলো? তার কারণ হচ্ছে আমাদের পরস্পর বিপরীত বাহুগুলো সমান আর কর্ণ দুটো দৈর্ঘ্য সমান নয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে বিন্দু চারটি একটা সামান্তরিক উৎপন্ন করবে। এবার পরের অঙ্কটায় কি আছে? 13 নম্বরে দিয়েছে বিন্দুগুলো একটি আয়তক্ষেত্র শীর্ষ তৈরি করবে। তাহলে আয়তক্ষেত্র তৈরি করতে গেলে আমরা কি করতে পারি? আয়তক্ষেত্র এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। যেমন হচ্ছে AB CD, এর আয়তক্ষেত্র কখন হবে? AB ইজ ইকাল টু CD, AD ইজ ইকাল টু BC, তাই তো? আর হচ্ছে কর্ণগুলো যদি পরস্পরের সমান হয় তাহলে আমরা বলতে পারি যে AC ইজ ইকাল টু BD যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা আয়তক্ষেত্র হবে। তাহলে আমরা যদি এখন ধরে নিই চারটি যে বিন্দুটা দিয়েছে, ধরি এ বিন্দু হলো প্রথম বিন্দুটা কি আছে? 2 -2। বি বিন্দু হলো 8 4। সি বিন্দু হলো 5 7।
আর ডি বিন্দু হলো -1 1। তাহলে এবার আমাদের লেন্থগুলো বের করে নিই। AB ইজ ইকাল টু √of x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2, এখানে হচ্ছে y2 হচ্ছে 4 আর y1 যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল, হোল স্কোয়ার ইজ ইকাল টু 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান √of 36 প্লাস 36 ইজ ইকাল টু √of 72। এবার আমরা বিসি বের করি। বিসি ইজ ইকাল টু 5 মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 4 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে -3 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকাল টু 9 প্লাস 9 ইজ ইকাল টু √of 18। এবার আমাদের সিডি কত হবে? সিডি হচ্ছে -1 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 7 এর হোল স্কোয়ার, তাহলে কত হলো? -6 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার ইজ ইকাল টু 36 প্লাস 36 ইজ ইকাল টু √of 72। আর হচ্ছে এডি, এডি কত? এডি হচ্ছে -1 -2 এর হোল স্কোয়ার প্লাস 1 -2 আছে তাহলে এটা প্লাস হয়ে গেল, হোল স্কোয়ার এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে -3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 9 প্লাস 9 ইজ ইকাল টু √of 18। আর আমাদের বের কী করতে হবে? এসি ইজ ইকাল টু বিডি দেখাতে হবে। তাহলে এসিটা বের করে নিই। এসি মানে কত? এসি হচ্ছে 5 মাইনাস 2 স্কোয়ার প্লাস 7 মাইনাস -2 আছে প্লাস 2 স্কোয়ার, তাহলে কত হলো? 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান √of 9 প্লাস 81 √of 90। এবার আমাদের বিডি বের করতে হবে। বিডি ইজ ইকাল টু কত? -1 মাইনাস 8 এর স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 স্কোয়ার ইজ ইকাল টু -9 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার ইজ ইকাল টু 81 প্লাস 9 ইজ ইকাল টু 90, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? যেহেতু এবি ইজ ইকাল টু সিডি, তারপর আমরা কি দেখলাম? বিসি ইজ ইকাল টু এডি এবং এসি ইজ ইকাল টু বিডি। অতএব বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রে শীর্ষ বিন্দু। এবার 14 নম্বরটা কি দিয়েছে? বিন্দুগুলোকে যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে আমরা জানি কি? রম্বসের প্রত্যেকটা বাহু সমান হবে। এটা একটা রম্বস, তাই তো? এবার রম্বস হলে আমরা কি জানি? এ বি সিডি যদি একটা রম্বস হয় তাহলে হবে বাহুগুলো সমান হবে এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু এডি, আর কর্ণ দুটো সমান হবে না। আর এসি নট ইকাল টু বিডি। বর্গক্ষেত্র হলে কি হতো? বর্গক্ষেত্রে বাহুগুলো সমান কিন্তু এবং কর্ণগুলো সমান হতো, কিন্তু এখানে কি? বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো সমান নয়।
তাহলে ধরি সিমিলার প্রসেস আমরা করব আগের মতোই। এ বিন্দু হলো কি দিয়েছে 2 5, বি বিন্দু হলো 5 9, সি বিন্দু হলো 9 12, আর ডি বিন্দু হলো 6 8। তাহলে এবার লেন্থগুলো বের করে নিই। এ বি ইজ ইকাল টু 5 মাইনাস 2 এর স্কোয়ার, 9 মাইনাস 5 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 9 প্লাস 16 ইজ ইকাল টু রুট ওভার 25 ইজ ইকাল টু 5। বিসি বের করি। 9 minus 5 x2 minus x1 এর স্কোয়ার প্লাস y2 minus y1 এর স্কোয়ার 12 minus 9 এর স্কোয়ার ইজ ইকাল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকাল টু 9 প্লাস 16 ইজ ইকাল টু রুট ওভার 25 ইজ ইকাল টু 5। সিডি ইজ ইকাল টু কত? 6 minus 9 এর স্কোয়ার প্লাস 8 minus 12 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার প্লাস মাইনাস 4 এর স্কোয়ার সমান 9 plus 16 is equal to 25 is equal to 5। আর হচ্ছে এডি 6 minus 2 এর স্কোয়ার প্লাস 8 minus 5 এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার is equal to 9 plus 16 is equal to root over 25 is equal to 5। তাহলে বাহুগুলোর লেন্থ আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা সমান। এবার কর্ণ দুটো বের করি। এসি is equal to 9 minus 2 এর স্কোয়ার প্লাস 12 minus 5 এর স্কোয়ার, তাই তো এসি। তাহলে হচ্ছে তোমার 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 49 প্লাস 49 সমান রুট ওভার অফ 98। আর হচ্ছে বিডি আর একটা কর্ণ, বিডি ইজ ইকাল টু কত? 6 মাইনাস 5 স্কোয়ার প্লাস 8 মাইনাস 9 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 2। বিডি, তাহলে যেহেতু আমরা কি দেখতে পেলাম এখানে, AB is equal to BC is equal to CD is equal to AD এবং কর্ণ দুটো সমান নয়, AC not equal to BD, অতএব বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়, যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। 15 এমসিকিউ গুলো দেখে নিই। 15 1 নম্বরে কি বলেছে, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে বিন্দুগুলো কি কি? এ প্লাস বি, সি মাইনাস ডি ও এ মাইনাস বি, সি প্লাস ডি এর মধ্যে দূরত্ব ইজ ইকাল টু রুট ওভার অফ x2 মাইনাস x1 মানে a মাইনাস বি মাইনাস এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস সি প্লাস ডি মাইনাস সি, আর ডিটা মাইনাস আছে বলে এখানে প্লাস হয়ে গেল, ডি স্কোয়ার, এ কেটে গেল আর এখানে সি সি কেটে গেল, তাহলে মাইনাস 2b এর স্কোয়ার প্লাস 2d স্কোয়ার,
তাহলে রুট ওভার অফ 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার ইজ ইকাল টু 4 রুট ওভার b স্কোয়ার প্লাস d স্কোয়ার ইজ ইকাল টু 2 রুট ওভার b স্কোয়ার প্লাস d স্কোয়ার। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি। 2 নম্বর হচ্ছে x মাইনাস 7 ও 3 মাইনাস 3 মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে ও 3 মাইনাস 3 এর আগে দূরত্বটা বের করি। এর দূরত্ব কত? 3 মাইনাস এক্স হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস 3, 7-এর আগে মাইনাস আছে বলে প্লাস হয়ে গেল, x2 মাইনাস x1 y2 মাইনাস y1 সমান 4 স্কোয়ার। তাহলে যেহেতু আমরা জানি 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকাল টু 5, তাহলে এটা বর্গ করলে কত পাবে? 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16 ইজ ইকাল টু 25 or 3 minus x square is equal to 25 minus 16 is equal to 9। তাহলে এটা আমরা রুট ওভার বার করবো। তাহলে 3 মাইনাস or 3 minus x is equal to রুট ওভার 9 প্লাস মাইনাস বর্গমূল। তাহলে আমাদের হতে পারে প্লাস মাইনাস 3 দুটোই হতে পারে। প্লাস 3কে 3 দিয়ে গুণ করলেও 9 হয়, মাইনাস 3কে মাইনাস 3 দিয়ে গুণ করলেও 9 হয়। তাহলে যখন 3 মাইনাস x is equal to প্লাস 3 ধরবো, তাহলে x is equal to 3 মাইনাস 3 is equal to 0। আর যখন 3 মাইনাস x is equal to মাইনাস 3 ধরবো, তাহলে x is equal to 3 প্লাস 3 is equal to 6। তাহলে x এর ভ্যালু হচ্ছে 0 আর 6। তাহলে আমাদের উত্তর হবে এ। 3 নম্বরটা কি? বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5 একক হলে x এর মান বের করতে হবে। তাহলে x4 বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 16। তাহলে যেহেতু এটা সমান দেওয়া আছে 5 একক, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 5। তাহলে এটা বর্গ করলে আমরা কি পাবো? और एक्स स्क्वायर प्लस 16 इज इक्वल टू 25 इज इक्वल टू और एक्स स्क्वायर इज इक्वल टू 25 माइनस 16 इज इक्वल टू 9। তাহলে एक्स इज इक्वल टू प्लस माइनस रूट ओवर 9 इज इक्वल टू प्लस माइनस 3। তাহলে আমাদের উত্তর হবে সি। ডি এর 4 নম্বরটা কি দিয়েছে? 30 মাইনাস 30 এবং 03 বিন্দু দুটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি ত্রিভুজ হবে? তাহলে ধরি এর এ বিন্দুটি হলো 30, বি বিন্দুটি মাইনাস 30, সি বিন্দুটি ধরে নিলাম 03টা সি বিন্দু যদি হয়, তাহলে এ বি সমান কত? মাইনাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 মানে হচ্ছে 0 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মাইনাস 6 স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার 36 মানে হচ্ছে 6। বিসি সমান কত? 0 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 স্কোয়ার সমান 9 প্লাস 9 ইজিক্যাল টু রুট ওভার 18। এসি সমান কত?
0 minus 3 square plus 3 minus 0 square সমান root over of minus 3 square plus 3 square equal to root over 9 plus 9 is equal to root over 18। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, AC is equal to BC। আর একটা জিনিস কি দেখতে পাচ্ছি, AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার is equal to কত, root over 18 স্কোয়ার প্লাস root over 18 স্কোয়ার is equal to 36 সমান হচ্ছে AB স্কোয়ার, কারণ হচ্ছে 6 আছে, তাহলে 6 স্কোয়ার, তাই তো। তাহলে এটা কি হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ডি। পরেরটা কি বলেছে, বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়েছে আর বৃত্তের পরিধির উপর একটা বিন্দু দিয়েছে। তাহলে আমরা কি জানি, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে পরিধির উপর একটা বিন্দু অবধি যে দূরত্বটা সেটাই হচ্ছে ওর ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রবিন্দু কত, 0 0 ও 3 4 মধ্যে দূরত্বটা বের করি, তাহলে ওর ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এটা 0 0 বিন্দু থেকে দূরত্ব কত হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস 16 ইকুয়াল রুট ওভার 25 সমান হচ্ছে 5। তাহলে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 5 একক। তাহলে এরটা অ্যান্সার হলো। এবার 16 সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নিই। 16তে কি দিয়েছে, মূলবিন্দু থেকে 4 মূলবিন্দু মানে আমরা কি জানি, 0 0 থেকে -4y এর দূরত্ব ইজিক্যাল টু কত জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই এর মান ওয়াই স্কোয়ার সমান 16 প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান কি বলেছে, যেহেতু আমরা জানি 16 প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5 और 16 প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25 और আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25 মাইনাস 16 ইজিক্যাল টু 9। তাহলে ওয়াই বিন্দু স্থানাঙ্ক কি হতে পারে, ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার 9 সমান প্লাস মাইনাস 3। এটা হচ্ছে 16-র 1 নম্বরটা। পরেরটা কি দিয়েছে, ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে এই দুটো বিন্দু দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দু মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 হবে, ধরি বিন্দুটি 0 ওয়াই, কারণ হচ্ছে ওয়াই অক্ষের উপর আছে বলে এক্স এর ভ্যালু 0 হবে, ওয়াই ধরে নিই। তাহলে 0 ওয়াই ও 2 3 এর মধ্যে দূরত্বটা বের করি, দূরত্ব সমান 2 মাইনাস 0 স্কোয়ার প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার অফ 4 প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার। আর হচ্ছে 0 ওয়াই, সেকেন্ড বিন্দুটা কি, সেকেন্ড বিন্দুটা হচ্ছে ও মাইনাস 1 2 এর দূরত্বটা বের করে নিই, দূরত্ব ইজিক্যাল টু -1 স্কোয়ার, 0 থেকে -0 মানে হচ্ছে কোনো চেঞ্জ নেই, প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে যেহেতু এই দুটোর মধ্যে দূরত্ব সমান, তাহলে আমরা লিখতে পারি 4 প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার অফ 1 প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দুটো রুট ওভার যদি আমরা বর্গমূল করে নিই, বর্গ বের করে নিই, তাহলে কী হবে, 4 প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস
2 মাইনাস ওয়াই স্কোয়ার, আর আমরা লিখতে পারি 4 প্লাস, এটা যদি এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙি 9 মাইনাস 6y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে গেল, এই 4 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, যদি এটাকে আমরা 4y-টাকে এদিকে 4y-এর জায়গায় 6y-টা নিয়ে যাই ওইদিকে, তাহলে 6y মাইনাস 4y, আর এখানে 9 থেকে এই একটা বাদ দেবো, তাহলে 9 মাইনাস 1 or 2y is equal to 8, অতএব y is equal to 8 divided by 2 is equal to 4. তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে কত, 0 4, এটা হচ্ছে স্থানাঙ্ক 0 4 হবে আমাদের অ্যান্সার, যেহেতু 0y ধরেছি তাহলে এটার y এর মানটা বসিয়ে দিলে আমাদের স্থানাঙ্কটা পাবো 0y। 16 নম্বরটা কি বলেছে, 16 নম্বরটা বলেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এবং বিন্দু দুটো সংযোগকারী সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তার মানে হচ্ছে আমাদের এটা যদি এক্স অক্ষ হয় বা এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে কি হবে, এক্স অক্ষের উপর একটা বিন্দু ধরে নাও এ, ওয়াই অক্ষের উপর একটা বিন্দু বি, এই বিন্দু দুটো যোগ করে যে ত্রিভুজটা হবে মানে হচ্ছে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান হতে হবে, কারণ এটা সমকোণ, তবে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তার মানে হচ্ছে এখানে এক্সের যে স্থানাঙ্কটা হবে, এখানে ওয়াই কত হবে, 0 হবে, সেখানে এক্সের স্থানাঙ্ক যে ব্যান্ডটা লিখবো সেখানে সেই ভ্যালুটা ওয়াই স্থানাঙ্কে বসাতে হবে। মানে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক 0 5, সরি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 0, এক্স অক্ষের উপর ওয়াই 0, তাহলে বি বিন্দুর কত হবে, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে তাহলে 0 5, কারণ হচ্ছে এখান থেকে এক্স এর ভ্যালু কত, এখান থেকে ও এর দূরত্ব যেটা হবে, ওই দূরত্ব হচ্ছে 5 একক, তেমনি ও বির দূরত্বটা সেম হতে হবে, এটা ওয়াই অক্ষের উপর আছে বলে 0 5 হলে তবেই একমাত্র ওয়াই আর ও এ বির দৈর্ঘ্য সমান হবে, যেহেতু ও এ ইজ ইকাল টু ও বি, সেই জন্য তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক, অতএব স্থানাঙ্ক কি হচ্ছে, স্থানাঙ্ক একটা হচ্ছে 5 0 আর একটা হচ্ছে 0 5, তবে এটা তোমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে। 16 নম্বরটা 4 নম্বরটা কি বলেছে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখি যেটা এক্স অক্ষ থেকে দূরত্ব সমান, তাহলে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই তো, এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে যেটা এক্স অক্ষ থেকে সমদূরবর্তী ভালো ভ্যালু মানে কি, ওয়াই ভ্যালুটা সমান হতে হবে, ধরো এটা একটা সমদূরবর্তী বিন্দু একটা এখানে নাও এ, আর এক্স অক্ষের বিপরীত দিকে মানে হচ্ছে বি বিন্দুটা এখানে তোমার হতে পারে, কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা সমান থাকতে হবে, কারণ হচ্ছে এখান থেকে এক্সের থেকে এটার যে দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা সমান হতে হবে, তার মানে হচ্ছে তোমার এখানে ওয়াইয়ের ভ্যালুটা সেম রাখতে হবে, এক্সের ভ্যালু যাই হোক না কেন, যেহেতু এক্স অক্ষ থেকে সম দূরবর্তী ও বিপরীত দিকে অবস্থিত, তাই স্থানাঙ্ক দুটিতে ওয়াই এর ভ্যালু
ওয়াইয়ের মান কী হবে, সমান ও সমান হতে হবে। তাহলে স্থানাঙ্কগুলো কী হতে হবে, একটাতে প্লাস হতে হবে, একটা মাইনাস। তাহলে একটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত, এই পাদে যদি আমরা স্থানাঙ্ক ধরে নিই, একটা স্থানাঙ্ক ধরে নিলাম 2, 3, আর এটা হচ্ছে কত, এই পাদে হচ্ছে তোমার ওয়াই মাইনাস এক্স পজিটিভ, চতুর্থ পাদ। তাহলে একটা এটাতে ধরে নিই এক্সের ভ্যালু 5, কারণ এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, ওয়াই ভ্যালু কত হবে, -3। বুঝতে পারছো, কারণ হচ্ছে এক্স অক্ষ থেকে সমদূরবর্তী আর বিপরীত দিকে রয়েছে। তাহলে একটা হচ্ছে প্রথম পাদে থাকলে একটা চতুর্থ পাদে থাকবে। তাহলে প্রথম পাদে হচ্ছে এক্স থেকে সমদূরবর্তী হলে ওয়াইয়ের ভ্যালু সমান রাখতে হবে। তাহলে এটা 2, 3 হলো। আর এটা চতুর্থ পাদে হলে ওয়াইয়ের ভ্যালুটা কী হবে, মাইনাস হয়ে যাবে। আর এক্সের ভ্যালুটা এখানে হচ্ছে পজিটিভই আছে, কারণ এই দিকে কি এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এটা হচ্ছে 4-এর উত্তর। এখানে তোমরা এক্সের ভ্যালু যা খুশি বসাতে পারো, ওয়াইয়ের ভ্যালু যা খুশি বসাতে পারো, কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা সমান এবং বিপরীত হতে হবে। বিপরীত ধনাত্মক একটা ঋণাত্মক হতে হবে। তেমনি এখানে কি ওয়াই অক্ষের সাপেক্ষে তোমাদের বের করতে বলেছে। তাহলে এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে একটা বিন্দু যদি এখানে হয়, এখানে কি হবে, এক্সের ভ্যালুটা সমান রাখতে হবে, কারণ হচ্ছে ওয়াই থেকে সমদূরবর্তী এবং বিপরীত দিকে রয়েছে। আর একটা ভ্যালু হচ্ছে এক্স, ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন, এক্সের ভ্যালু দুটো সমান রাখতে হবে। একটা মনে করো এখানে রয়েছে, তাহলে একটা প্রথম পাদে থাকতে গেলে আর একটা কী হতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় পাদে থাকবে। যেহেতু ওয়াই অক্ষের বিপরীত দিকে ও সমদূরবর্তী, তাই স্থানাঙ্ক দুটিতে এক্সের মান এক্সের পরম মান, ঠিক আছে, এখানে লিখবে তুমি ওয়াইয়ের পরম মান মানে কি, যেখানে তোমার পজিটিভ পরম মান সমান হতে হবে। পরম মান মানে হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক নয়, এটা অ্যাবসলিউট ভ্যালু সমান। অতএব স্থানাঙ্ক দুটি কি লিখতে পারো, স্থানাঙ্ক দুটি তুমি ধরতে পারো ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন, এক্সের ভ্যালু সমান থাকতে একটা প্রথম পাদে এক্সের ভ্যালু মনে করো তুমি ধরে নিলে এটা 5, ওয়াইয়ের ভ্যালু ধরে নিলে 2, আর এটাতে কত হবে, তাহলে এটা -5, যেহেতু এই পদে এক্স নেগেটিভ, কিন্তু ওয়াইয়ের ভ্যালু তুমি ধরে নিতে পারো 7, কারণ ওয়াইয়ের ভ্যালুর উপর ডিপেন্ড করছে না। তাহলে এটা এক্স ভ্যালু ওয়াই থেকে এটা যতটা দূরবর্তী বিপরীত দিকে সেটা সমদূরবর্তী হলো। তাহলে আমরা সমস্ত অঙ্কগুলো এখানে দেখে নিলাম চতুর্থ অধ্যায়ের। আমাদের ভিডিওটা ভালো রাখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা সমস্ত অধ্যায়ের সমস্ত অঙ্ক এখানে কভার করব।